ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى والذين آمنوا أشد حبا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله রাস্তায় যারা দাঁড়ায় আছেন ভিতরে নামেন, নিচের দিকে নামেন, রাস্তায় দাঁড়ায় থেকে কেউ সবুজুর যান গিয়ে সবাই একটু নিচে নামে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জবান খুলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরহুম হাতেম আলী শেখ ও আনোয়ারা বেগম উভয়ের রূহের মাগফিরাত উপলক্ষে আজকের ইসালে সওয়াব ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সিরাতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী পরিবেশে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় কথা বলবো, কারণ শরীরটা খুব একটা ভালো না। আপনারা হয়তো আমার আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন যে কণ্ঠের অবস্থা খুব একটা সুবিধার না। গত 2 দিন ধরে ঠান্ডা লাগছে খুব বেশি, ঠান্ডার কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর ঠান্ডা অবস্থায় মাথা কামড়ায়, নাক কামড়ায়, এই অবস্থায় কথা বলা কত কষ্টের। এটা যদি এই হাফিজুর রহমান শরীয়তপুরী সাহেবের মতো 2-1 বক্তা আমার পাশে থাকতো তাহলে বুঝতাম। এখন কথা না বলেও পারি না। আজকে হিসাবে মাহফিলটা না আসা আমার জন্য ভালো ছিল। যদি আজকে একটু ছুটি কাটাইতে পারতাম তাহলে আমার জন্য উপকার হইতো।
এখন আমি যদি ঢাকার থেকে বলেও দিতাম যে আমি খুব অসুস্থ, তাহলে আপনারা এখানে বসে মনে মনে চিন্তা করতেন, হুজুর মনে হয় আমাদের এখানের চেয়ে বড় মাহফিল পাইছে, টাকা মনে হয় একটু বেশি হয়েছে, হুজুর হলে গেছে গা। দেখুন সমাজের মানুষের অভ্যাস হয়ে গেছে, মাহফিল মিস করলে মনে করে যেন এটা হুজুর অন্য কোথাও বড় মাহফিল পেয়েছে, এই জন্য মিস করছে। এই কারণে পারিও না এসেও পারি না। আসার পরে আমার আশপাশে যারা ছিলেন তারা দেখছে খুব অসুস্থ, খুব খারাপ লাগতেছে শরীর, ঠান্ডার কারণে কথাটাও ক্লিয়ার না। এখন হাঁচিও দিতে পারি না, হাঁচি দিলে আবার কে কোন দিক দিয়ে বইলা ফেলে হুজুরের করোনা হয়েছে। আল্লাহ, তো যা হোক, কথা খুব লম্বা না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আছেন তো? যতক্ষণ কথা বলবো ততক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? রাস্তার এ ভাইরা কি নামার লোক না, না এরা রাস্তায় দাঁড়ায় থাকারই লোক? কিছু লোক আছে এরা রাস্তায় দাঁড়ায় থাকবেন না, লোক কিয়ামতের ময়দানেও দাঁড়ায় থাকবে, এরা মাঠে জায়গা পাবে না, এই রাস্তায় দাঁড়ায় থাকবে। যারা রাস্তায় দাঁড়ায় আছেন ভিতরে ঢুকেন, কত সুন্দর জায়গা করা হয়েছে এখানে। রাস্তায় দাঁড়াইলে ঠান্ডা কি এর চেয়ে কম লাগে না বেশি লাগে? বেশি লাগে না? এতগুলো মানুষের মধ্যে বসলে এমনিতে একটু গরম লাগে, এরপর এরা ঠান্ডায় ওই দাঁড়ায় রয়েছে, আরো কয়েকজন দাঁড়ায় রয়েছে। আমি চোখের সামনে যাদেরকে দেখতেছি, একটু ভিতরে ঢোকেন তো দেখি, আপনাদের পাও দিয়ে ভিতরে ঢোকার সাধ্য আছে কিনা একটু দেখি, ঢোকেন। আল্লাহ ওনাদের তৌফিক দিক, আমিন কর। আরে কষায় আমিন কর, জোরে আমিন। আমার ঠান্ডা লাগছে, আপনাদের কি হয়েছে? আপনাদের তো কিছু হয় না। ভাইরা আমার, খুব অল্প সময় কথা বলবো, কারণ এমনিও আজকে খুব দ্রুত শেষ করার কথা শুনে আসছি। আমার ইমাম সাহেব ফোন দিয়ে বলতেছেন এসার পরে আপনারা দিয়ে দেন। এখন হ্যাঁ, এসার পরে দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো, এতক্ষণে আবার রিটার্ন করার পরিস্থিতি হইতো। উঠেছি নি, এখন শরীরের অবস্থা খুব একটা ভালো না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ, এখন যদি কথা না বললে মোনাজাত করে দেই, তাহলে আপনারা কবেন ভাব দেখা গেছে গা, ঠিক না? একটু কথাও তো বলা লাগে। আপনারা কি শুনতে রাজি? মুখ বাইন্ধা বইলে তো শুনতে পারবেন না। ওই যে একজন মুখ বাইন্ধা বইছে, খোলেন মুখটা, খোলেন। আরে মুখ তো এখন আমার বেশি বান্ধার দরকার ছিল, আপনারটাও খোলেন। আরে জোয়ান্য বলা দে, মুখ বাইন্ধা বয়ে গেছে, খোল বেটা। মাশাআল্লাহ, মুরব্বীরা দেখছেন কি সুন্দর বয়ে গেছে। এই যে একজন মুরব্বী কত সুন্দর বইছে। মুরব্বী করে সবসময় দেখছি এরকম। ওই যে ওই একজন মুরব্বী দেন কি সুন্দর বসছে, মনে হয় কি এক ঠান্ডা মান্ডা, এর কাছে মনে হয় সবই গরম। তো আল্লাহ, যারা বসছেন আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে বসেন, আর যারা এখনো আসতে পারেন নাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা খুব দ্রুত চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। রাস্তাঘাটে কি লোকজন আছে নাকি ইমাম সাহেব হুজুর? আপনার রাস্তায় লোক আছে? আমার দিকে তাকান, দৌড় দিয়ে আগে যায় না, এদিক শোনেন, শোনেন আগে শোনেন। লোকজন আছে রাস্তায়? আপনি 3-4 জন স্বেচ্ছাসেবক নেন, মোটামুটি এই ইয়াং বেজ দেখে 3-4 জন নেন। কই আছে? রেডি হন, কয়েকজন রেডি হন, 3-4 জন রেডি হন। একদম পুরো রাস্তা, এদিকে 5 মিনিট হাঁটবেন, এদিকে 5 মিনিট হাঁটবেন। যাদেরকে পাবেন পিঠে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে ভিতরে ঢুকায় দেন। যান, দেখি কতটুকু কাজ করতে পারেন আপনি। 3-4 জন একসাথে মিলে যাবেন, 3-4 জন বেড়ায় ধরবেন যেন উঠতে না পারে। এখান থেকে 2-3 জন উঠেন, এই লয়ে যান, এখান থেকে লয়ে যান, পরে পাইবেন না, রাস্তায় কই খুঁজবেন গিয়ে, এখান থেকে লয়ে যান, উঠেন, একটু যাই লয়ে যান, উঠেন। আরে উঠো মিয়া, 3-4 জন উঠে যান। আসলে একটা ভালো কাজ হোক, যারা আনবেন তারাও সহযোগিতা। এই যে দিনের হুব্বান লিল্লাহ,
খুব সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আওয়াজ করে বলেন না, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে। দেখেন পৃথিবীতে দল হলো দুইটা। কয়টা? এক দল হচ্ছে ঈমানদার আর এক দল দুনিয়াদার। এক দলের নাম কি? কথা কয় না। এক দলের নাম কি? আর এক দল দুনিয়াদার। এই দল হলো দুইটা। ঈমানদার আর দুনিয়াদারদের মধ্যে আবার দল আছে। দুনিয়াদারদের মধ্যে কেউ আছে টাকার পাগল, কেউ আছে সম্মানের পাগল, কেউ আছে ক্ষমতার পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল। কি আছে না নাই? আরেক দল আছে যারা ঈমানদার। ঈমানদাররা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ইজ্জত দৌলত এগুলোর পাগল না, এরা আমার আল্লাহর পাগল। কার পাগল? জবান খুলে একটু জোরে বলেন, কার পাগল? আমি সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কি দুনিয়ার পাগল হব না আখিরাতের পাগল হব? এখনই সিদ্ধান্ত নিয়েন না, আগে কথা বুঝেন, বুঝলে পরে সিদ্ধান্ত নিতে সহজ হবে। পৃথিবীর মানুষ সব দুনিয়াদার, সব দুনিয়াদারের মধ্যেই অধিকাংশ, 100-র মধ্যে 1জন 2জন খুঁজে পাওয়া যাবে না যারা ঈমানদার। আমি আমার আলোচনায় বোঝানোর চেষ্টা করব দুনিয়াদারদের শেষ পরিণতি কি আর ঈমানদারদের শেষ পরিণতি কি। তাইলে আপনি আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আপনি আমি কোন রাস্তায় চলবো। কথা কি বুঝতেছেন? আচ্ছা, দুনিয়াদারদের মধ্যে দুই দলের কথা আলোচনা করি। কয় দল? এক দল হচ্ছে যারা সম্পদের পাগল, আরেক দল হল যারা ক্ষমতার পাগল। এই দুইটা দলের শেষ পরিণতি নিয়ে কথা বলবো। যারা সম্পদের পাগল, এদের মধ্যে সম্পদ যত হয় এদের তত লাগে। কথা বুঝেন না? যত হয় তত লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলেছেন, লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব। বনি আদমের সম্পদের চাহিদা এত বেশি এত বেশি এত বেশি যে মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা মোটে মিটে না। মৃত্যু বরণ করে যখন কবরে যায়, আর কবরের বাঁশ নষ্ট হয়ে যখন মাটির চাকাগুলা মুখের মধ্যে পড়ে, তখন তার সম্পদের চাহিদা মিটে, এর আগে চাহিদা মিটে না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষের শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই আরো চাই শেষ হয় না মোটে। শেষ হয় কখন? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু চাই, এর আগ পর্যন্ত চাহিদা মিটে না। আমি এই জন্য উদাহরণ দিয়ে বলি, আপনাদের এই এলাকায়, এটার নাম কি এলাকার নাম? পূর্ব আড়িগাঁও। এই এলাকায় একজন লোকের বাড়ি, গ্রামের মধ্যে বাড়ি। আল্লাহ তাআলা তারে তৌফিক দিছেন, সে কোনোভাবে শরীয়তপুর সদরে মেইন রোডের পাশে 5 কাঠা একটা জমি কিনা 5 তলা একটা বাড়ি করার তৌফিক তার হয়েছে। আচ্ছা, লোকটা কি বলবে আমার জীবনে আর কিছু চাইতেই না, অনেক হয়েছে? কথা বলে না। কি বলবে? আরেকটু চাই। শরীয়তপুর শহরে যেহেতু হয়েছে, তাহলে ট্রাই করে দেখি ঢাকার আশপাশটা একটা জায়গা কিনা যায়নি। কথা বল না কেন? এখন সে চিন্তা করতেছে না ঢাকার আশপাশে একটা জায়গা কিনে, সে এখান থেকে মাওয়া ফেরি পার হয়ে খুঁজতেছে জায়গা কোথায় পাওয়া যায়। তো পোস্তগোলার আশপাশে গিয়া একটা জায়গা পেয়ে গেছে। আল্লাহ ওখানে তারে বাড়ি করার তৌফিক দিছে। মন ভরছে? আরো চায়। কয় না? কথা কয় না? আরো চায়। কি চায়? এখন ঢাকার দামি দামি জায়গা, ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরা, বনশ্রী, এই দামি দামি জায়গাগুলোতে সে জায়গা খুঁজতেছে। মনে করেন আল্লাহ তাআলা তারে তৌফিক দিয়েছেন, এ সমস্ত দামি জায়গাও তার বাড়ি হয়ে গেছে। মন ভরছে? আরো চায়। কথা কয় না? এখন কি চায়? বাংলাদেশে আর মনে ভালো লাগে না, এখন বিমানে উড়ান দিছে,
কোথায়? ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ঠিক না? হয়ে গেল। আল্লাহ তাআলা তারে ওখানেও বাড়ি করার তৌফিক দিচ্ছেন, হয়ে গেছে। মনে করেন তার কি মন ভরছে? আরো চায়। কি চায়? চাঁদের দেশে খবর লাগাস। এখন মনে করেন এই লোকটার কি পরিমাণ সম্পদ হয়তো সে নিজেও জানে না। সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে গেল লোকটা। কি পরিমাণ সম্পদ তার আছে হয়তো সে নিজেও জানে না। আচ্ছা বলেন তো, এত সম্পদ থাকার কারণে আজরাইল আলাইহিস সালাম তো কোনোদিন তার কাছে আসবে না? হ্যাঁ, আসবে। বুঝা বলছেন? আচ্ছা, আজরাইল যদি আসে আর সে যদি প্রস্তাব দেয়, ভাই আজরাইল তুমি আমার জান কবজ করতে আসছো, তো এক কাজ করি, আমার তো অনেক টাকা, আমি 200 কোটি টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেই, আমার জান এখন কবজ করার দরকার নেই, 2-4 বছর পরে করব। কথা কওয়া লাগবে তো। আজরাইল ঘুষ খায়? কথা কয় না। আজরাইল ঘুষ খায় না, তাই ক্ষমতা দেখায়। আর আমরা তো ঘুষও খাই, এরপরও ক্ষমতা দেয়। কথা কয় না দেখি? আমরা তো ঘুষ খাই, তারপরও কি দেখায়? আর এখন বাংলাদেশের পরিস্থিতি হলো, যারা বেশি ঘুষ খায় এরাই ক্ষমতা বেশি দেয়। কথা কন না? এখন বলে আমার জানাজাও পড়ার লাগবে না, তাহলে ঘুষখোররা পড়াইতে পারবে। আজীব এক ব্যাপার। এতদিন চিন্তা করছিলাম ভাই, মোটামুটি একটু জানাজা পড়ে টরে খামুটাম, এটা কি এক পরিস্থিতি দেখি, জানাজাও ভাগে করে না, ঘামু কি কইরা। হায় হায় রে মুসলিম জাতি, আহা জাতির কপাল পড়ে গেছে। কোথায় কি কথা বলতে হবে, কে কোন কথা বলবে, এত বেহুশ হয়ে গেছে মানুষ যে কার ভাষায় আমার মুখে কোন ভাষা মানাবে আমি সেটা নিজে জানি না, বলে ফেলতেছি। মুখে আসছে তো বলে ফেলছি। তোমার মতো সুদখোরের মুখে মানায়, তোমার মতো ঘুষখোরের মুখে মানায় যে হুজুর আপনারা পাকিস্তানে চলে যান? ভাই মিয়া, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বাঙালি। রাস্তায় সন্ত্রাস দ্বারায় বলতে পারে, আয় হুজুর তোরে রাখবো না, তুই এলাকা থেকে বের হ। এটা সন্ত্রাসের ভাষা, হাত ভেঙে দেবো, এটা চাকরের ভাষা হতে পারে না। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যারা বেতন পায়, কি কথা বলেন না কেন? আমি গাড়িটা চালাই, বছর শেষে আমাকে 30,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে, আমার টাকা এটা। কি আপনার এখানে ট্যাক্স দেওয়ার লোক নাই? আমার ট্যাক্সের টাকা যারা বেতন পায় তারা আমাকে বলছে আপনি দেশ থেকে বের হয়ে যান। আফসোসটা কই রাখি। আর এখন এই কথা কইলে আপনারা কবেন রাজনীতির কথা। এটা রাজনীতির কথা না মিয়া, এটা ইমানের কথা। এটা কিসের কথা? ভালো করে বুঝেন, শোনেন শোনেন। কোন সভ্য শান্ত শিষ্ট মানুষের ভাষা এটা নয় যে আপনি দেশ ত্যাগ করেন, বরঞ্চ সভ্য মানুষের ব্যক্তি দেখেন, ওলামায়ে কেরামদের কাছে আসেন, সভ্য মানুষ কাকে বলে শিখা যায়। এই আলেমদের কাছে আইসা কত চোর, কত বাটপার, কত গুন্ডা, কত বদমাশ, কত চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়। কি নাই এমন ঘটনা নাই? কম না বেশি? আপনি যদি আমাকে বলেন আমি হাজার হাজার ঘটনা দেখাতে পারবো, আপনাকে হাজার হাজার ঘটনা দেখাবো। আপনি বলবেন হুজুর আপনার 1 ঘন্টার মাহফিল, এই যে আজকের মাহফিল শুনতেছি পারমিশন নিতে এত কষ্ট। আরে ভাই, মাহফিলের পারমিশন নিতে এত কষ্ট হবে কেন? আমি তো বলবো এখানে থানা থেকে অন্তত কমপক্ষে 20 জন পুলিশ এখানে এসে দাঁড়িয়ে থাকবে, মাহফিল পাহারা দেবে। এটা আমার মুসলিম দেশ না? এটা আমার অধিকার না? আমরা কি চুরির কথা বলি? আমরা বাটপাড়ির কথা বলি? আমরা দেশদ্রোহী কথা বলি? আমরা এদেশের বিপক্ষে কথা বলি? বরঞ্চ আমি বুকে হাত দিয়ে বলবো, এদেশে আমাদের এই আধা ঘন্টা, 1 ঘন্টার বয়ান শুনে
এদেশে কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান শুনে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান শুনে, আল্লামা মামুনুল হকের বয়ান শুনে, শেখ চরমনাই বাংলার জিন্দা আমর মুফতি সৈয়দ ফয়জুল করিমের বয়ান শুনে, বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনার বয়ান শুনে, আল্লামা জুনায়েদ বাবুনগরের বয়ান শুনে এদেশের বহু সন্ত্রাসী বন্ধ করে দিয়েছে, বহু চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। এটা একটা দুইটা না, হাজার হাজার প্রমাণ আছে। এরা চোখের পানি ছেড়ে তাওবা করে মাহফিল থেকে বিদায় হয়। আপনি তো দেশ ত্যাগ করতে বলেন, আমরা তো দেশ ত্যাগ করতে বলি নাই। আমাদের কাছে চোর আইনা বসায়, চোর ভালো হয় নাই, হুজুর প্রমাণ নাই? আপনারা কথা কন না কেন? বরঞ্চ তাদের কাছে গেলে প্রমোশন হয় না, ডিমোশন হয়। আগে করতো নরমাল চুরি, এখন করে সিনা চুরি। কথা কেন? আগে ঘুষ খাইতো 200 টাকা, এখন খায় 1000 টাকা। আহা, আল্লাহ জাতিকে হেফাজত করে। আপনারা রাগ করছেন? চেহারা মলিন হয়ে গেছে, কে রাগ করে ফেলাইছে? রাগ করেন না, রাগ করেন না। ওলামায়ে কেরাম আপনাদেরকে দরদ নিয়ে কথা বলে। এদেশের আলেমরা যতটা অন্তরে ব্যথা আর দরদ নিয়ে কথা বলে, কেউ এত দরদ নিয়ে কথা বলে না। আপনারা জানেন না এটা, আপনারা জানেন না। আপনারা আমাদেরকে বারবার গালি দেন, রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা, কত কয়ে গালি দেন। বরঞ্চ আমরা এত গালি শোনার পরে আবার আপনাদের কাছে আসি দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। আচ্ছা বলেন তো, আমি যদি শুধু টাকার জন্য মাহফিল করতাম, এই শরীয়তপুরে আমার আসার দরকার ছিল? এর চেয়ে বিক্রমপুর করলে এর চেয়ে বেশি মাহফিল, এর চেয়ে বেশি টাকা পাওয়া যায়। ঢাকায় করলে আরো বেশি টাকা পাওয়া যায়। আমি ঢাকার থেকে বের হইতাম, এর চেয়ে আরো বেশি টাকা নিয়ে ঘরে ঢুকতাম। এখানে আসছি কেন? শুধু টাকা মাকসাদ নয়, মাকসাদ হচ্ছে কিছু মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া। এখন আপনারা যদি এটা না বুঝেন, আপনারা যদি মনে করেন যে হুজুররা মাহফিল করে বুঝি আমাকে সব শেষ করে ফেলাইতেছে, না, বরঞ্চ হুজুরদের মাহফিল চালু হলে আল্লাহর কসম করে বলি এ দেশ আরো ভালো চলবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা বাস্তবতা। হুজুরদের মাহফিল ঠিক থাকলে, জুমার বায়ান ঠিক থাকলে, সাপ্তাহিক হালকা জিকির ঠিক থাকলে, মাসিক ইজতেমা ঠিক থাকলে, তাবলীগের 3 দিন 10 দিন চিল্লা ঠিক থাকলে, এগুলো দিন এগুলো ইসলামের কাজগুলো, দ্বীনি মারকাজগুলো ঠিক থাকলে আপনার ঈমান ভালো হবে, আমল ভালো হবে, দেশের চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, লুঠেরা বন্ধ হবে। এগুলো দিন বন্ধ হয়ে মানুষগুলো চরিত্রবান হবে। আপনার তো বলা উচিত ছিল হুজুর, কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা চরিত্রবান হতে পারি। আল্লাহ হেফাজত করুন, আমিন। ভালো করে কর আমিন। আমিন দাও মিয়া, কইতো একটু কিপটেমি করেন, এর লাগি তো আল্লাহ ভালো বানায় না। ভালো করে কোন আমিন। তো কি বললাম যেন, কথা কি বলতে গিয়ে এত দূরে গেলাম। তো এখন সে আজরাইল আলাইহিস সালামের ঘুষ দেয়। আজরাইল ঘুষ খায় না। আজরাইল আলাইহিস সালাম এত টাকাওয়ালা, জান কবজ করবে কিনা? তাহলে এত টাকার বড়াই দেখায় আজরাইলের হাত থেকে বাঁচা গেল না? জোরে বাঁচা গেল না? বাঁচা যায় না। এবার আসেন তো, আজরাইলের হাত থেকে যদি বাঁচা না যায়, মৃত্যুবরণ করাই লাগলো, তাহলে এত বড় লোক যার টাকার কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, তার কবর তো মিনিমাম 8-10 হাত হবে। হ্যাঁ, কয় হাত? নিজের হাতের 3.5 হাত। কথা হয় না কেন? কাফনের কাপড় 10-12টা টুকরা হবে না? হ্যাঁ, 3টাই কাপড়, 3টাই। তাহলে এত বড় টাকাওয়ালা হয়ে লাভ হইল কি? রেজাল্ট তো আমরা দেখলাম জিরো। রেজাল্ট বলে না, রেজাল্ট জিরো। কোটি টাকার মালিক হয়ে লাভ নেই। হিসাব মিলায়া দেখেন, রেজাল্ট আপনার জিরো। ঠিক না বেঠিক? জোরে কর। খবরের টাকা আর পয়সা আর ধন দৌলত ইজ্জত সম্পদ এগুলো নিয়ে যাইতে পারবেন না, খালি হাতেই রওনা করা লাগবে। আওয়াজ করে কাও ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি
হাতে সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। তাহলে রেজাল্ট, টাকাওয়ালার রেজাল্ট জিরো না হিরো? জোরে কোন? আসুন তো দেখি ক্ষমতাওয়ালার পরিস্থিতি কি। আপনাদের একটা সিটি কর্পোরেশন না ইউনিয়ন পরিষদ? আপনাদের এই ইউনিয়ন পরিষদে একজন লোক মেম্বার ইলেকশনে পাশ করছে, 2-3 বার পাশ করার পরে এখন মনটায় চায় আর মেম্বারই না। কন্যা 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 কি চায়? চেয়ারম্যান। ও ভাই ভাই, আমি আপনার এলাকায় আপনার দাওয়াতে আইছি মিয়া, এটা ভালো মানুষের কথা। বাড়িতে মেহমান থুয়ে কেউ যায়? ভালো মানুষ যায়? তো এখান থেকে গেলে গা তো মনে করবো আপনি আমার চান না, ভালো মেহমান থুয়ে ভাগ্যে যাইতেছে। বয়েন ভালো করে বল, খুব জরুরি কথা আছে মিয়া, অনেক জরুরি কথা কইতে বইছি। কথা বোঝেন না? এত অসুস্থতা লয়ে আইছি, জরুরি কথা না থাকলে কি আইছি? তাও ভালো করে কয় না, বইবেন তো ভালো করে। কতক্ষণ আছে? আপনারও সারা রাত থাকেন, আমি আর আধা ঘন্টা আছি। এখন কতক্ষণ আছে? আমি যতক্ষণ আছি ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এর আগে তো আর কেউ যাবেন না? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তোলেন। আর সব ভাগবে? হ্যাঁ, ভুলে উঠে আলিস। কিছু মানুষ এমন আছে এরা খালি হুদাকামি হাত তুলে। ওই দিন জিজ্ঞেস করলাম জাহান্নামে যাবেন কে কে? 13 জন হাত তুলছে। ঘটনা কে কয় হুজুর বুঝি না, এমনি হাত তুলছি। আপনারা কি থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ থাকবেন তো? যদি এরপরে কারো যাওয়ার খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়, লুঙ্গি ধরবেন তো ধরবেন, আর সারাসারি নাই। কথা কয় না কেউ? লুঙ্গি ধরবেন আর সারাসারি নাই। বাস, বেশি ইমার্জেন্সি হইলে তুই গেলে যা, লুঙ্গি এই জায়গায় থাকবো। কথা কন না কেউ? আচ্ছা, তো এবার কি বলছিলাম? 2-4 বার চেয়ারম্যান হওয়ার পরে এখন মন চাই কি? হ্যাঁ, এবার একটু উপজেলা চেয়ারম্যান হবে। মনে করেন আল্লাহ তাআলা তারে তাও বানায় দিছেন। লোকটার কি মন ভরছে না আরো চায়? কয় না? কি চায়? হ্যাঁ, চেয়ারম্যান তো বহুত আগে হয়েছে। হিসাব বুঝতে হইব তো। কি সাহেব? এমপি সাহেব। এমপি সাহেব হওয়ার পরও মন মিটে না। এখন মন চায় একটু যদি মন্ত্রী টন্ত্রী হবার পারতাম। তাও মনে করেন আল্লাহ তারে বানাই দিছেন, মন ভরছে আরো চায়। কি চায়? আর প্রধানমন্ত্রী হবে। কি হবে? আল্লাহ তাআলা তারে প্রধানমন্ত্রী বানাই দিছেন। কি মন ভরছে না আরো চায়? এবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রেসিডেন্ট, টপ লেভেলের ক্ষমতাওয়ালা, অথবা বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, লোকটার এরপর কি মন মিটছে? হয়ে গেল সে সবচেয়ে টপ লেভেলের বড় ক্ষমতাওয়ালা। আজরাইল আলাইহিস সালাম এত বড় ক্ষমতাওয়ালা হওয়ার কারণে জীবনেও তো ধারে কাছে আসবে টাসবে। বুঝে শুনে বলছেন আসবে, তার জান কবজ করবে। তাহলে এত বড় ক্ষমতাওয়ালা হয়ে লাভ হলো কি? রেজাল্ট তো জিরো। আরে ভাই কথা কয় না, রেজাল্ট জিরো। এত বড় ক্ষমতাওয়ালা হয়ে তো লাভ হলো না, রেজাল্ট হলো। এবার বলেন তো, এত বড় ক্ষমতাওয়ালার কবরের মাপ কয় হাত? হিসাব মিলান, হিসাব মিলান। কাপড়ের কাপড় কয় হাত? কয়টা? ওই 3 টুকরা। তাহলে টাকাওয়ালারও 3 টুকরা, কবরের মাপ 3.5 হাত। ক্ষমতাওয়ালারও কাপড়ের কাপড় মাপ 3 টুকরা, কবরের হাত। অথচ আপনার এলাকার একজন মানুষ যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ক্ষমতা নাই, ভিক্ষা করে খায়, দিন আনে দিন খায়, নিজের থাকার জায়গাটুকু নাই। আচ্ছা, এই লোকটা যদি মৃত্যুবরণ করে, এই লোকটার কবরের মাপ কয় হাত হবে? ওই 3.5 হাত। কাফনের কাপড় লাভ হইল কি? এত বড় ক্ষমতাওয়ালা হয়ে তো লাভ হলো না, রেজাল্ট তো এই যে কথা কয় না, রেজাল্ট তো
একটু হিসাব মিলান। এই জন্য বলছি আগে হিসাব দেখাবো, তারপরে আপনি সিদ্ধান্ত নেন আপনি দুনিয়াদার হবেন না ইমানদার হবেন। এবার দেখেন দুনিয়াদার দুই দলের কথা আলোচনা করলাম, একদল ক্ষমতাবান আর একদল সম্পদশালী। দুই দলের রেজাল্ট হচ্ছে জিরো। রেজাল্ট কি? এবার দেখি তো যারা ইমানদার, যারা সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, টাকার পাগল না, ইজ্জতের পাগল না, গাড়ি বাড়ির পাগল না, নারীর পাগল না, এরা কার পাগল? আঙ্গুলটা উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন না। আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল এদের শেষ পরিণাম কি একটু দেখেন তো। দেখেন এদের টাকাও কম, সম্মানও কম। দেখেন না পাবলিক আমো করে দেখলে কাঠ মোল্লা, আল্লাহ আমাকে কাঠ দিয়ে বানাইছে, কথা কন্যা দিয়ে আল্লাহ আমাকে কাঠ দিয়ে বানাইছে। গালি দিয়েন না ভাই, হুজুর করে গালি দিয়েন না। গালি দেন কেন বলেন তো? গালি দিয়ে যদি আপনি বড় লোক হইতে পারতেন তাহলে গালি দেন। তা আমি তো দেখি আপনি আগেও যা ছিলেন এখনো তাই আছে, তো গালি দিয়ে লাভ কি? হুজুর করে গালি দেওয়াটা বন্ধ করে। হুজুর করে গালি দেওয়া বন্ধ করলে আপনার কপাল খুলবে, কপাল পুড়বে না, কপাল খুলবে। আপনি পিছন দিকে তাকায় দেখেন না, আমার নবীরে গালি দিছে, সাহাবায়ে কেরামদের গালি দিছে, কিন্তু যারা গালি দিছে ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই মক্কার কাফির মুশরিকদের অস্তিত্ব আছে না? সারা ঘর খুঁজা, সারা পৃথিবী খুঁজা পাবেন একজনের নাম আবু জাহাল না, একজনের নাম আবু লাহাব না। দেখেন তো যাদেরকে গালি দিছে মুসলমানদের ঘরে ঘরে আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, ওসমান নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, সাদ নামের অভাব নাই, তালহা নামের অভাব নাই, সাঈদ নামের অভাব নাই, জুবাইর নামের অভাব নাই, আবু হুরায়রা নামের অভাব নাই, আব্দুল্লাহ নামের অভাব নাই। তাহলে বুঝা গেল গালি দিলেই খুব সম্মান পাওয়া যায় না, অনেক সময় গালি দেওয়ার কারণে কপালটা পুইরাও যায়। ঠিক না বে ঠিক? আর হুজুররা গালি খাওয়ার একটা নবীর সুন্নতের অভ্যাস আছে, এই জন্য আমরা গালি খায়াও চুপ থাকি। দেখি না কয়দিন গালি দিতে বড়। গালি না দেওয়া তোমার কাজ, আর সম্মান দেওয়া তো আল্লাহর কাজ। হুজুর দুনিয়ায় কোনো দাম নাই, তো আল্লাহর কাছে কেমন দাম। আল্লাহু আকবার। আমার নবীর একজন সাহাবী ছিলেন, এই সাহাবীটা বড় কালো, খুব কালো, পাতিলার তলির চেয়েও কালো। হাবশা দেশের মানুষ তো প্রচন্ড কালো, নিজে গোলাম, বাপ গোলাম, দাদাও গোলাম। টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব। চিনেন? কে কে কে? মাশাআল্লাহ, চিনা ফেলাইছেন দেখা যায়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবীর এই সাহাবী দুনিয়ার দিক দিয়ে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্মান নাই, ইজ্জত নাই, ধন নাই, দৌলত নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না নাই? কেমন দাম? আমার নবী ডেকে বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। কারণ হলো আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। সুবহানাল্লাহটা কষায় কওয়া যায় না? এসে যে হুজুররা বইছেন সবাই সুবহানাল্লাহ কইছেন তো? সবাই ভালো করে কইবেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দে, বিলাল, আমার হাতের চাবিটা দিয়ে আমি জান্নাতের গেটটা খুলে দেব। আমার হাতের চাবি দিয়ে আমি জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে আমি নবীর আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আমি নবী জান্নাতে ঢোকার পর অন্যান্য সব নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা ইনশাআল্লাহ, রাসূল আরবি বলেন জান্নাতে যাওয়ার, তখন তারা পারমিশন পাবে। আমার উম্মতেরা জান্নাতে যাওয়ার পর সব নবীর উম্মতেরা আস্তে আস্তে করে জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কিন্তু নবী আমার ডাক দেয়, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতের মধ্যে যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। বুঝেন নাই মনে হয়? হযরত বিলালের দুনিয়ায় কোনো দাম নাই,
পয়সাও নাই, গোলামের বাচ্চা গোলাম, নিজেও গোলাম, বাপেও গোলাম, দাদাও গোলাম, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, সম্মান নাই, ইজ্জত নাই, ধন নাই, দৌলত নাই। কিন্তু আমার নবী ডাক দেয়, রে বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে তুমি আমার আগে জান্নাতে যাবে। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই মানুষটার দুনিয়ায় কোনো দাম নাই, দুনিয়ায় কোনো মূল্য নাই, মানুষ তারে কোনো দাম দেয় না, মূল্যায়ন করে না। কিন্তু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবুহাবান মারহাবা। ও সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, তার বংশ পরিচয়টা আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের মধ্যে ঢুকবে, জান্নাতে ফেরেশতারা আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য জান্নাতে গেটের মধ্যে লাল গালিচা বিছাইয়া রাখবে। লোকটা যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকতে থাকবে, জান্নাতে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন, লোকটাকে আমরা একটু লোকটার নামটা জানতে চাই। আমার নবী নাম বলেন না, হঠাৎ করে সালমান ফার্সি দাঁড়ায় গেলেন, ডেকে বললেন, পয়গম্বর, এমন লোকটাকে আমরা একটু লোকটার নামটা জানতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা হচ্ছেন আমার সাহাবী আবু বকর। বিশ্বনবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাত্রিতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। কয়টা দেওয়াল? এর মধ্যে একটা দেওয়াল হলো মণিমুক্তার, একটা দেওয়াল জবরদস্ত পাথরের, একটা দেওয়াল ইয়াকুত পাথরের, আর একটা দেওয়াল হচ্ছে জান্নাতি লাল রঙের স্বর্ণের। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এত সুন্দর জান্নাতি বাগানটা, বাড়িটা দেখা আমি জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন লোক ডেকে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা হলো কুরাইশ বংশের একজন যুবক। নবী আমার ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। বিশ্বনবী বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, এক কদম চিন্তা করে এক কদম দুই কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে ডেকে বললেন, পয়গম্বর, এ বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী আমার ডাক দেয়, ওসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। এরে ওসমান, সমস্ত নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। আর জান্নাতের মধ্যে আমি নবীর বন্ধু বা সাথী সঙ্গী যে হবে, তার নাম হবে ওসমান। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলা যায় না? নবী আমার ডাক দেয়, রে আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে, আমার বাড়ি বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে? আমি আগে সেটা জানতে চাই না, আমার জানার বড় বিষয় হলো, নবীজি, আপনার মন, আমার মনটা যখন খারাপ হয়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে মনটা ভালো হয়ে যায়। ওগো পয়গম্বর, আমার জানার বড় বিষয় হলো, আমার আপনার চেহারা যখন দেখতে মনে চাইবে, মনে চাইলে আপনার চেহারা দেখা যাবে নি। আমি সাহাবায়ে কেরামদের কাছে প্রিয় কাজ ছিল আমার নবীজির দেখা। সবচেয়ে প্রিয় আমার নবীকে দেখা, এটা সবচেয়ে প্রিয়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইয়া ডাক দেয়, পয়গম্বর,
আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হুজুর আমার কাছে প্রথম নম্বর প্রিয় হচ্ছে আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। নবী তো আজ দুনিয়ায় নাই, তবে কারে দেখবো? নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরে দুনিয়ার মানুষ, আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবেন। তবে নবীর কিছু ওয়ারিস উলামায়ে কেরাম আছেন, এদের দিকে যখন তাকাইবা মনে করবে নবীর চেহারার দিকে তাকাইলা। আর আমরা এখন হুজুর করে দেখলেই কই জঙ্গি, হুজুর করে দেখলেই কই রাজাকার, হুজুর করে দেখলেই বলি উগ্রবাদ। আরে কপাল পোড়ার দল, হুজুর করে গালি দিয়া কপালটারে পুইরো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কষ্ট কিছু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় দ্বিতীয় নম্বর প্রিয় হচ্ছে ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক ডাক দেয়, পয়গম্বর, আমার কাছে তিন নম্বর প্রিয় জিনিস হচ্ছে গো নবী, আপনি না বলেছেন আপনার কাছে মায়ের জাতি, বোনের জাতি, হালাল স্ত্রী বড় প্রিয়। হুজুর আমার একটা মেয়ে আছে, বয়স যদি ওর খুব কম, আমার খুব মনটাই চায় আমার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আমার নবী হ্যাঁ বলেন না, নাও বলেন না। হ্যাঁ ওয়া কেমনে বলবেন, ছোট্ট বাচ্চা মানুষ। আমার নবী যদি রাজি হয়ে যায় এটা হয় না, এই জন্য আমার নবী হ্যাঁ বলতে পারেন না, আবার ডাইরেক্ট নাও বলতে পারেন না। আবু বকর নবীজির কতটা প্রিয়, সবচেয়ে প্রথম কালিমা পড়েছেন আমার নবী। ডাক দেয়, যত সাহাবীকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি প্রত্যেকজন আমাকে পরীক্ষা করার পরে কালিমা পড়েছে, কিন্তু আবু বকর এমন একজন মানুষ দাওয়াত দিতে দেরি, কালিমা পড়তে দেরি না। এই আবু বকর আমার প্রস্তাব দিয়েছে তার মেয়ের বিয়ের জন্য, আমি কেমনে মুখের উপরে ডাইরেক্ট না করি। এই জন্য আমার নবী হ্যাঁ বলতেও পারেন না, নাও বলতে পারেন না। আমার নবী চুপচাপ করে বসে আছেন, আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় আছেন। নবীজি অল্পক্ষণের মধ্যে তাকাইয়া তাকাইয়া দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রেশমি রুমাল নিয়ে হাজির। নবীজির সামনে আইনা রেশমি রুমালটা দিয়ে ডাক দেয়, পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছে এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রেশমি রুমালটা কইলা আস্তে করে ডাক দেয়, আবু বকর তাকাইয়া দেখো তো এই রেশমি রুমালটার মধ্যে ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই আমার মেয়ে আয়েশার ছবি। আমার নবী ডাক দেয়, আবু বকর এখন তোমার মেয়ে ছোট না বড় দেখার কোনো প্রয়োজন আমার নাই, তোমার মেয়ে ভালো না মন্দ দেখার কোনো প্রয়োজন নাই, তোমার মেয়ে সুন্দরী না অসুন্দরী দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার আল্লাহ বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর জান্নাতের বাড়িটা আমার আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বিষয় নয়, আমার জানার বিষয় হচ্ছে আমার মনটা যখন চাবে আপনারে দেখতে পাবো কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া তাকাইয়া ডাকলেন, রে আলী, আমি নবী বলে দিলাম শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে খাও না। আমার মুসলমান ভাইয়েরা, তাইলে একটু বলো তো, দুনিয়ার পাগলদের হিসাব মিলায় দেখছি এদের রেজাল্ট জিরো, আর যারা আল্লাহর পাগল এদের রেজাল্ট জিরো না হিরো? জোরে কাও, জিরো না হিরো? এই জন্য বলো তো পাগল হব কার?
আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো, পাগল হব কার, ভালোবাসবো কারে। আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলো, ভালোবাসবো কারে। সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন না, আঙ্গুলটা উঁচা করে বলেন না, ভালোবাসবো কারে, ভালোবাসবো একমাত্র আমার আল্লাহ। কে 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 চিৎকার করে খাও, আওয়াজ দিয়ে চিল্লে জোরে একটা ডাক দাও, আল্লাহ। আমার মালিকের নামে মজা আছে না না। দ্বিতীয় নম্বরে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীরে ভালোবাসবো। কারে ভালোবাসবো বলো না, কারে ভালোবাসবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দেয়, দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার বংশের চেয়ে, তোমার পরিবার পরিজনের চেয়ে, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে, ভিন্ন হাদিসের মধ্যে আসছে, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবে না। এরে মুসলমান, এই জন্যই তো সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামদের জীবন চলে যায়, জীবন চলে যায়, জীবন বাজি রাখতে তৈয়ার, আমার নবীর ভালোবাসা ছাড়তে রাজি না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন হঠাৎ করে নবীজির সামনে দাঁড়াইয়া গেছেন। কোন সময়? যে সময় ইসলাম গোপনে গোপনে চলে। হযরত ওমর ফারুক তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই, একদম ইসলামের শুরুর দিকে। ইসলাম গোপনে গোপনে নবীজি দাওয়াত দিচ্ছেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া কাফিরদের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দেয়, পয়গম্বর, আপনি যদি আমার পারমিশন দেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি কাফিরদের উদ্দেশ্যে একটু ইসলামের পক্ষে খুতবা দিতে চাই। আমার নবী ডেকে বললেন, তোমার কি সাহস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর, আপনি যদি বলেন আমার অবশ্যই সাহস হয়, আমার কোনো অসুবিধা নেই। নবীজি পারমিশন দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া খুতবা দেওয়া শুরু করলেন। ইসলামের ইতিহাসে এই প্রথম খুতবা হচ্ছে। ইসলামের ইতিহাসে এই প্রথম খুতবা, এর আগে খুতবা হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জবানে তাওহীদের খুতবা, ইসলামের খুতবা, দ্বীনের খুতবা, ওয়াহদানিয়তের খুতবা শোনার পরে কাফিরদের মেজাজ গরম, বেঈমানদের মেজাজ গরম হয়ে গেছে। কাফির মুশরিকরা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরে আঘাত করতে শুরু করেছে। এক একজন তরবারি দিয়ে আবু বকর সিদ্দিককে কোপ দেয়, কেউ আবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর টাস টাস করে বাড়ি মারে, আবার কেউ লাঠি দিয়ে বেত্রাঘাত করে, পিঠের মধ্যে বাড়ি মারে, চামড়া ফেটে যায়, বুকের মধ্যে বাড়ি মারে, বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রক্ত পড়তে পড়তে, মার খাইতে খাইতে হঠাৎ করে হুঁশ হারায়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় বেঁচেই নাই, মরে গেছে, মৃত মনে করে ওরা পালায় রেখে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে ঘরে নিয়ে আসছেন। মা মাথার কাছে বৈশা বারবার করে মাথাটা মুছায়, আস্তে আস্তে করে মাথার মধ্যে ঠান্ডা পানি ঢালে, তাকায় দেখে পুরো শরীরটা রক্তে ভিজা। যে চাদরটা পরা ছিল, যে কাপড়টা শরীরে পরা ছিল, পুরো কাপড়ের মধ্যে রক্তের দাগ দেখা যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। কাফির মুশরিকরা মারতে মারতে চামড়া ফাটিয়ে ফেলাইছে। মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো হুঁশ নাই। হঠাৎ করে হুঁশ ফিরে আসলে তাকাইয়া আস্তে করে ডাকতে, মা আমারে বলো না আমার নবীজি কেমন আছে? যে মানুষটার এতক্ষণ ধরে হুঁশ নাই, মক্কার মানুষগুলো মারতে মারতে তার বেহুশ বানাইয়া ফেলাইছে, ওই মানুষটা হুঁশ ফিরার পরে আর কোনো কিছু বলে না, ডাইরেক্ট জিজ্ঞাসা করে, মা আমার নবী কেমন আছে? মা একটা ধমক দিছে, চুপ কর, কোনোদিন আর এই মুহাম্মদের নাম তুই নিবি না। এই মুহাম্মদের কারণে আজকে মক্কার লোকজনগুলো তোরে মেরেছে।
আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করে, মা আমারে বলো না আমি কেমন করে এই মানুষটারে ভুলবো? আমি তো এই লোকটারে না দেখলে আমার মনটা মোটে ভালো লাগে না। আমার মনটা যখন খারাপ হয় এই লোকটার দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যায়। মা এক পেয়ালার মধ্যে দুধ এনেছে, বাবা এই দুধটুকু পান কর, প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, শরীর দুর্বল হয়ে গেছে, একটু দুধ পান কর, শরীরটা ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বারবার করে দুধের পেয়ালাটা সরাইয়া দেয়। হঠাৎ করে মা জোর করলে পড়ে কসম কেটেছে, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারাটা না দেখবো দুধ পান করা তো দূরের কথা, একটা পেয়ালা একটা মুখের মধ্যে একটা ফোঁটা পানি পর্যন্ত মুখে দেব না। মা চোখ দিয়ে কান্না করে আর পানি ফালায় আর ডাক দেয়, রে বাবা আমি কই পাবো তোর নবীরে, কই পাবো মুহাম্মদ রে, আমি তো মুহাম্মদের খবর জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের দিকে তাকায় বলেন, মা যদি কোথাও গিয়া না পাও তাইলে ওমরের বাড়িতে যাও, ওমরের বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে, ওমরের বোন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা গো তোদের নবী মুহাম্মদ কয়? হযরত ফাতেমা মনে মনে চিন্তা করলেন, ডাইরেক্ট যদি বলি তাইলে আমার নবীকে কোনো কাফেররা আক্রমণ করে ফেলাইতে পারে, আমি আমার নবী কোথায় আছে ডাইরেক্ট বলবো না। তিনি বাহানা করলেন, বললেন, মা আমি যদি আপনার ছেলেকে দেখতে যাই তাইলে কোনো অসুবিধা আছে নাকি? বললেন, না না কোনো অসুবিধা নাই, আমার ছেলেকে তুমি দেখতে যাইতে পারো। রওনা করলেন। ওই সময় তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, পর্দার বিধান তখনও নাজিল হয় নাই। আমার ফারুকের বোন ফাতেমা কালিমা পড়ে, তখনও আমার কালিমা পড়া নাই, তখনও বোন মুসলমান হয়েছে। আস্তে আস্তে করে ঢুকতেছে আবু বকর সিদ্দিকের ঘরের দরজাটা দিয়ে যখন ঢুকতেছে হযরত আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখেন ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেছে। হঠাৎ করে ফাতেমার দিকে তাকাইয়া ডাক দেয়, বোন আমার, আমারে বল না আমার নবী কই? হযরত ফাতেমা মুখের মধ্যে হাতটা দিয়া কয়, চুপ কর, তোর মা পিছনে আছে, শুই না পালাবে, সাবধান এত জোরে বলিস না। আবু বকর সিদ্দিক কয়, টেনশন করো না, আমার মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি বলো আমার নবী কই আছে, কেমন আছে? বলে, নবী খুব ভালো আছে, আমার নবীকে দেখে আসছি একটু আগে দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে আমার নবী বসা। কিতাবের মধ্যে লেখে নবীজি কোথায় আছে খবরটা পাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া দিছে, নিজের মায়ের চোখের দিকে তাকাইয়া ডাক দেয়, মা আমি সন্তান হিসাবে তোমার কাছে কোনো আবদার আমি করি নাই, একটা ছোট্ট আবদার আমি করব, মা গো আবদারটা কি আমার রাখবা? মা চোখ দিয়ে পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দেয়, বাবা আমি তোর জন্য কত কিছু করছি তুই তো জানো, আমি তোর জন্য কত কষ্ট করছি তুই তো জানো। এরে বাবা তুই যদি আমারে বলো আমি কি না পারি বল, কি বলবি তুই বল, আমি তোর সব কথা রাখতে রাজি আছি। এই মুসলমান দুনিয়ায় সবচেয়ে বড় আপন হলেন মা। আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বড় আপন কে? আওয়াজ করে একটু জবান খুলে বলো না কি? ডাক দাও না মা। মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নামটি মধু ত্রিভুবনে নাই। আরে ভাই মা কথাটা খুব ছোট্ট কথা, কিন্তু মা কথাটার মূল্যায়ন আছে না নাই জোরে বল। আরে মুসলমান ভাই, মা এই দুনিয়ার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, এ ভরা বস্তিটার মধ্যেও যদি এমন কেউ থাকে যাদের মা নাই, যাদের বাবা নাই, ওদের মতো দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। আরে যুবক, হয়তো তুমি শিক্ষিতা স্ত্রী পেয়ে আজকে মাকে ভুলে গেছো, সুন্দরী স্ত্রী পেয়ে আজকে মাকে ভুলে গেছো, টাকা পয়সার লোভ লালসায় পড়ে মাকে তুমি ভুলে গেছো, এখন তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার হয়ে গেছো। মা গ্রামের মানুষ, অশিক্ষিতা মা দেখতে খুব একটা ভালো না, এই জন্য মায়ের খবরটাও তুমি নাও না। শরীয়তপুর শহরের মধ্যে দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, অথবা ঢাকা শহরের দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, ওদিকে মা গ্রামে কুড়ের ঘরে ঘুমায়। এই শীতের দিন এলো,
বৃষ্টির ফোঁটার মতো করে শিশিরের কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরে পড়ে। মা কিছু বলতে পারে না, তারপরে সন্তানটার জন্য বদদোয়া করে না, বারবার করে সন্তানটার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে ভালো রাইখো, আমার ছেলেটারে ভালো রাইখো। ওরে কলিজার টুকরা যুবক, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো? এই ভরা মসজিদটার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, তারা বুঝে মা আর বাবা কত বড় নিয়ামত। আজকের এই মাহফিলটা শেষ করে দিলে, মোনাজাত কইরা দিলে বাসায় যাইবা, হয়তো দরজায় টোকা দিবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু রে যুবক ভাই, তুমি কি জানো আমি এমন একজন কপাল পোড়া যুবক, বাসায় গিয়ে আমি দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। কারণ আমার মা আজ থেকে 14 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। মাঝে মাঝে মনে বড় দুঃখ হয়, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন আমি ছাত্র মানুষ ছিলাম, তখন ইনকামের পরিস্থিতি আমার ছিল না, আমি ছাত্র মানুষ ছিলাম। আজকে আমার মালিক তো আমাকে ইনকাম করার তৌফিক দিয়েছে। কত টাকা লাগবে আমার মালিক সব দিছেন, টাকা পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা, ধন দৌলত, গাড়ি বাড়ি। কিন্তু মনে বড় আফসোস, নিজের টাকা দিয়ে একটা আপেল বা কমলা কিনে খাওয়ানোর যোগ্যতা আমি আজাদির হয় নাই। আমার নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে মাকে দেওয়ার ক্ষমতা আমার হয় নাই। আরে যুবক, আমি এই কথাটা তোমাকে বুঝাতে পারবো না। এই ভরা মসজিদের মধ্যে এমন কোন মানুষ যদি থাকে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটা জানে মা না থাকা কতটা কষ্টের, বাবা না থাকা কতটা কষ্টের। আমার মতো কার কার মা নাই একটু হাতগুলা উঁচা করেন দেখি। কার কার বাবা নাই আপনারও হাতগুলা উঁচা করে। যুবক, হাতগুলা উঁচা করে রাখেন। আমার যুবকেরা তাকাইয়া তাকাইয়া দেখো, একটু তাকাইয়া তাকাইয়া দেখ, এই মানুষগুলোর মা নাই, এই মানুষগুলোর বাবা নাই। এমন লোক হাত তুলছে যাদের মা বাবা কেউ নাই। আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক, আজকে তুমি মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, কখনো কি তোমার মনে পড়ে না এই মাই তো তোমার জান্নাতে যাওয়ার কারণ, এই বাবাই তো তোমার জান্নাতে যাওয়ার কারণ। আমার নবী ডাক দে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। ও দুনিয়ার মুসলমান, সাবধান করে বলে যাই, সাবধান করে বলে যাই, যাদের আব্বা আম্মা দুনিয়া আছে, আজকের মাহফিলটার থেকে ওয়াদা করে যাও, এই মাহফিলটার থেকে আখিরি মোনাজাত দিয়ে যখন বিদায় হইয়া বাড়িতে যাইবা, বাসায় যে মায়ের পাও দুইটা জড়ায় ধরবা, বাবার পাও দুইটা জড়ায় ধরবা, যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটা ছাড়বা না। রাজি আছো কিনা যুবক? অনুরোধ করে গেলাম, মার বাবা রাজি না হলে আমার আল্লাহ রাজি না। আব্বা আম্মার রাজি খুশি করা, দেখবা আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের দিকে তাকাইয়া ডাক দিছেন, মা আমার তো নবীজির কাছে বারবার করে যেতে মনে চায়, বারবার করে যেতে মনে চায়, তুমি কি আমার একটু নবীর কাছে নিয়ে যাইবা? আবু বকর সিদ্দিকের দিকে তাকায় মা বলেন, কি বলো, আমি কি তোরে নবীর কাছে না নিতে পারি বল। মা আস্তে করে আবু বকর সিদ্দিকের হাতটা উঠে কাঁধের মধ্যে নিয়ে নবীজির উদ্দেশ্যে রওনা করেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দারুল আরকামে বসা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া আমার নবী দেখে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগাইতেছেন। আর ঠোঁটের দিকে তাকায় দেখেন ঠোঁটটা ফেটে রক্ত টপ টপ করে পড়তেছে। গালের দিকে তাকায় দেখেন গাল ফেটে রক্ত পড়তেছে। কপালের দিকে তাকাইয়া দেখে কপাল টপ টপ করে কপাল ফেটে রক্ত পড়ে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর বসে থাকতে পারলেন না, বসার থেকে দাঁড়িয়ে গেলেন। এক কদম দুই কদম সামনে বাড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইয়া আমার নবী বাচ্চাদের মতো করে হাতটা বাড়ায় দিছে। আবু বকর আমি আবু বকর, আমি নবীর কোলে। আমার নবীর আওয়াজ পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের কাঁধের থেকে হাতটা সরাই একটা দৌড় দিয়েছে। দৌড়টা দিতে দেরি হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কারণ পায়ের মধ্যে ব্যথা, কাফির মুশরিকরা মারতে মারতে পায়ের মধ্যে ব্যথা বানায় ফেলাইছে। এই পাও দিয়ে হাঁটতে পারেন না, হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী দ্রুত এসে বুকের মধ্যে লাগায়, আমার নবী বুকের মধ্যে লাগায় দিলে আবু বকর সিদ্দিক বুকের মধ্যে চুমা দেয়, এই কপালের মধ্যে চুমা দেয়। আমার নবীর হাতের পিঠের মধ্যে আর তালুর মধ্যে বারবার করে চুমা দেয় আর ডাক দেয়, নবী আমার আপনার কি কোনো ক্ষতি হয়েছে নাকি? আমার নবী ডাক দেয়, না না আবু বকর আমার মোটেও ক্ষতি হয় নাই, আমার কোনো কাফিররা মারে নাই, আমার কোনো অসুবিধা হয় নাই। আবু বকর সিদ্দিক ডাক দেয়, নবী আমার যদি জীবনটা চলেও যায় আপনার যেন যাররা পরিমাণ ক্ষতি না হয়। আজকের এই মজলিসটার মধ্যে যারা বসে আছেন আমি আপনার কাছে বলবো, দুনিয়ার মুসলমান, আজকে নবীজির কোন কষ্ট দিয়ে তুমি তোমার দাড়িটার মধ্যে খুর লাগাও? আমার নবী না বারবার করে বলেন, আহারে মান কাতা লিহিয়াতি ফাকাদ কাতা উনুকি। যে ব্যক্তি ঘাড়ের মধ্যে, যে ব্যক্তি আমার দাড়ির মধ্যে খুর লাগাইলো সেজন্য আমি নবীর ঘাড়ের মধ্যে খুর লাগাইলো। আজকে নবী কেমনে কলেজে আঘাত দিয়ে তুমি দাড়ির মধ্যে খুর লাগাও? আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে যাও, আমার নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, আমার নবীর মুহাব্বত যদি দিলের মধ্যে থাকে, আজকের থেকে মাথার মধ্যে টুপি লাগাইবা, মুখের দাড়িটা লম্বা করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, জামাতের সাথে না পড়তে পারলে অন্তত একা একই হলেও নামাজ আদায় করবা। ইসলাম ছাড়া, দিন ছাড়া অন্য কোন রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো হাত দুইটা উঠাইয়া, তো নামাজ আমরা ছাড়বো না। আল্লাহ তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামা। আমার ভাইরা, রাত তো অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, কথা বেশি বলতে পারছি না। আমি তো আগেই বলছি আমি অসুস্থ, যে কারণে যতটুকু কথা বললাম কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় আবার কথা বলবো ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে না? মনে হয় কথা আমি সব করি। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। অনেকেই অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চাইছেন, বিশেষ করে নাম জানো কেউ না, শেখ আবু তালেব শেখ এবং আবু আলেম শেখ, ওনারা দোয়া চেয়েছেন। কুয়েতে প্রবাস অবস্থায় আছেন, আমার কাছে ফোনেও কথা বলছেন। দোয়া করেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এলাকাবাসী সবার জন্য দোয়া করেন, বিশেষ করে আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত সুস্থতা দান করেন। আমিন। আসলে বিশ্রামটা পাইলে আল্লাহ তাআলা হয়তো সুস্থ করে দিন, বিশ্রামও তো নেই। তো যা হোক, যতটুকু কথা বললাম কেউ রাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন। নবীজির মুহাব্বত আল্লাহ তাআলা যেন দিলের মধ্যে নিয়ে দুনিয়ার থেকে বিদায় করান। আর আব্বা আম্মার খেদমত, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আব্বা আম্মার খেদমত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মেহেরবান খোদা দয়ার মালিক তোমার কতিপয় গুনাহগার গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আয় আল্লাহ কে জানি মা হারাইয়া ফালাইছেন কে জানি বাবা হারাইয়া ফালাইছেন আয় আল্লাহ যাদের আব্বা আম্মা হারাইয়া ফালাইছে তাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার এখানে কত উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এখানে কত হাফিজে কোরআনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি মালিক আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনরাও হাত তুলছে কার হাত আপনার দরবারে পছন্দ হয় জানি না যার হাতখানা আপনার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গুনাহ নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই না মরার আগে আগে আমাদেরকে সব জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মৃত্যুবরণ করার আগে আগে আমাদেরকে পাক্কা ঈমানদার বানাইয়া দিও আল্লাহ আমাদেরকে পাক্কা সচ্চা নবীর উম্মত বানাইয়া দিও আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানাইয়া দাও আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও যারা যে সমস্যার মধ্যে আছি প্রত্যেকের সমস্যা দূর করে দাও আল্লাহ সকলকে তোমার দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ আসরের পর থেকে পর্যন্ত যা আলোচনা হলো সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দিয়ে দাও বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ সহি কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও যা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দিয়ে দাও এই মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও এই মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়া যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়া সহযোগিতা করলো সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নাও আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও কর্তৃপক্ষকে প্রত্যেক বছর আরো বড় বড় সুন্দর সুন্দর করে আয়োজন করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দাও আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো জালিমের জুলুম থেকে হেফাজত করো হিংসুকের হিংসা থেকে হেফাজত করো সব রকম বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও এই মাহফিল থেকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না এই মাহফিল থেকে কাউকেও খালি হাতে ফিরাইয়া দিও না এত গভীর রাত পর্যন্ত তোমার যে বান্দারা ঠান্ডার মধ্যে বসেছিল আল্লাহ কুয়াশার ফোঁটাগুলো তাদের শরীরে টপ টপ করে পড়েছে এরপর বাড়িতে যায় নাই আয় আল্লাহ এদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না এদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ এদেরকে হাক্কানি তোমার দ্বীনদার ঈমানদার বানাইয়া দাও আল্লাহ আমল ওয়ালা বানাইয়া দাও আমল ওয়ালা বানাইয়া দাও
আল্লাহ আমাদেরকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করো। অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেকের দিনের নেক মাকাসিদ পূরণ করে দাও। যারা মুসিবতের মধ্যে আছেন মুসিবত দূর করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও, যারা যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ, প্রবাস থেকেও দুইজন ভাই দোয়া চেয়েছেন, এই এলাকার আরো যারা প্রবাসে আছেন তাদের সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে ঈমান ও আমানের সাথে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যে মসজিদের মাঠে প্রোগ্রামটা হলো, এই মসজিদ প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, এই কমিটিকেও তুমি কবুল করো, এই মসজিদের খায়ের কাজারা তাদেরকেও কবুল করো, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও কবুল করো। এই মসজিদের সাবেক সভাপতি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এলাকার যত মুর্দাগান কবরে শুয়ে আছেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বানাইয়া দাও। এলাকার মা বোনদেরকে নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরার মতো কবুল করে নাও। এলাকার মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। এলাকার যুবকদেরকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করে নাও। এলাকার মাসুম বাচ্চাদেরকে মুআজ আর মুআব্বিসের মতো বানাইয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين. السلام عليكم ورحمة الله.